আমি প্রচুর ঋণগ্রস্ত, এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আমলটা, আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা? সিরিয়াসনেস থাকা। আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান, অনেক ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে চান, আমার কাছে এসে বলছেন, হুজুর এটা দোয়া শিখাই দেন, যেটা পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করাই দিবেন। আমি বলি ঠিক আছে, দোয়া আপনারা শিখাবো, আগে বলেন ঋণ কত টাকা। তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই? না হুজুর, কোনো ব্যবস্থা নাই। কোনো টাকা পয়সা নেই? না, কোনো টাকা পয়সা নেই। জমি জমা কি পরিমাণ আছে? এই 2-4-5 বিঘা জমি আছে। তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন? এটা কোনো কথা হুজুর, জমি বিক্রি করে ঋণ শোধ করবো? অনেকে আছে ব্যবসার টাকা আছে, না ভাই পকেটেরটা দিয়ে ঋণ শোধ করবো না। আপনি দোয়া শিখাই দেন, দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যাক, আমারটা আমার কাছে থাকুক। আমার কথা বুঝেন নাই? এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের। আমি বলছি ভাই, আপনার সাধ্যে আছে, ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে, ওইটা আপনি ব্যবহার করেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার হয়তো পুঁজি থেকে যাবে। অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই, দেনাটা ফাও টাকা দিয়া, উৎমা টাকা দিয়া, অতিরিক্ত টাকা দিয়ে দিব, আর এটা আমি মূলধনে হাত দিব না। তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না। মনে রাখতে হবে, আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেখি, এটা ফরজ, এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা, তাহলে আমার যদি ভিটাও বিক্রি করা লাগে, তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে। আপনারা অনেকে মাসআলা জানেন, মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ, ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স, এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হয়? ঋণ পরিশোধ করতে হয়। তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে? আপনি জীবদ্দশায় করবেন না, আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে ভাগযোগ, তারা থাকলে পাবে, না থাকলে নাই। আগে কি হবে? আগে ঋণ পরিশোধ হবে, দাফন কাফনের খরচ দেয়া হবে, ওসিয়ত করলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, টোটাল না। আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও, জি না, আপনি বললেই হবে না। আপনার টোটাল সম্পদের 1/3 যদি মসজিদ করা যায় ওকে, না হলে 1/3 বেশি কি হবে না, আপনার ওসিয়ত কার্যকর হবে না। কিন্তু ঋণ 100% কার্যকর হবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই, তাই আমি কি খাবো, কি করবো? আরে ভাই, এমন একটা রোগ হয়েছে আপনার, যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামাটি বিক্রি করা লাগতেছে, না হলে ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি কি করবেন? আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি? ট্রিটমেন্ট অল্প টল্প কিছু দিয়ে করি, আর এগুলো আমার থাকুক, আমি কবরে নিয়ে যাবো, এটা বলবেন আপনি? আমার আগে জীবন বাঁচক, সম্পদ বহুত হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে ঋণ পরিশোধ করি, আমার ইমান বাঁচক, তারপর সব হবে। আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না। আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন, কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সওয়াব বেশি। বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়, দান করার চাইতে সওয়াব বেশি হয় কেমনি? আবার দান তো দিয়েই দিলাম, ঋণ তো দিলাম আবার নেব এই নিয়তে, তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সওয়াব বেশি কিভাবে হয়? এর অর্থ হলো যে কোন কোন খাতে, ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন 2000 টাকা দিলেন, মসজিদে আপনার 2000 না দিলে অসুবিধা হবে না, আরো বহুত লোক দেওয়ার আছে। এই দানের চাইতে আরেকটা লোক 2000 টাকা লোন দিলে অনেক উপকার হবে, ওই লোনটা বেশি সওয়াব। কথা কি বুঝতে পারছি? কয়েক গুণ বেশি সওয়াব হাদিসে আসছে। এই জন্য ঋণ পরিশোধ করার প্রবণতা, ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার ইবাদতটা হারায় গেছে সমাজ থেকে। এই জন্য সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহসানুকুম আহসানুকুম কাদাআ, বুখারীর হাদিস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। দোকান থেকে বাকি নিয়েছেন, আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন, অর্থাৎ যা বললেন কথা জবান রাখলেন। আপনি খান না খান, আপনার থাকুক না থাকুক, আগে পাওনাদারের পাওনা পরিশোধ করলেন। এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ? আপনার এই চেষ্টা আছে, আন্তরিকতা। এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন, এবার আমি দোয়া বলবো। কথা কি বুঝতে পারছেন? এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলতেছেন হুজুর আপনি দোয়া শিখিয়ে দেন, আপনার দোয়া দিয়ে ঋণ কাটাকাটি হয়ে যাক, আমার টাকা আমার কাছে থাক।
এই 2 নম্বরে করা যাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালি যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষী হওয়া না লাগে, আপনি আমাকে সে তৌফিক দান করুন। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে সাধারণভাবে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি সহজ করে দেন। তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্তের আমাদের পড়া বিভিন্ন সময় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দিবেন। আর একটা দোয়া শিখাই দেই, ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না, তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো, শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাত্রে করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি টাকা পরিশোধ করার নিয়ত থাকে, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেয়। এই ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস শোনেন, 2291 নাম্বার হাদিস, 2291 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শোনাইছে। বুখারী শরীফ কারো ঘরে থাকলে আপনারা দেখে নেবেন, অনেকগুলো হাদিস আছে। 2387, 2306, 2287, 2289, 2291, সব ঋণের ব্যাপারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আল্লাহ নবী বললেন, যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈলা, বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহ নবী উল্লেখ করলেন। নবীজি বললেন, সালা বা'দ বনি ইসরাঈলা আইয়ুসরিফাহু,
আলফা দিনার, আল্লাহ নবী বললেন বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা ধার চাইছে। ঋণ চাওয়ার পর যার কাছে ঋণ চেয়েছে তিনি বললেন ইতিনি বিশুহাদা, সাক্ষী আনো, উশহিদুহুম, তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। সাক্ষী চাওয়ার পর যিনি ঋণ নিবে তিনি বললেন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহকে সাক্ষী রাখলাম। কারে সাক্ষী রাখলাম? আল্লাহকে। তো উনি বললেন ইতিনি বিল কাফিল, তাহলে জিম্মাদার আনো, তুমি যদি টাকা দিতে না পারো তোমার পক্ষ থেকে আরেকজন দিয়ে দিবে এমন কাউকে আনো। উনি জবাব দিলেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার হিসাবে যথেষ্ট, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার। সাক্ষীও আনতে পারে নাই, জিম্মাদার আনতে পারে নাই, সাক্ষী বানাইলেন আল্লাহকে, কাফিল বানাইলেন আল্লাহকে। যিনি ঋণ দিবেন, যাকে ঋণ দিবেন তার দিকে তাকিয়ে বললেন সাদাকতা, আমার মন বলছে তুমি সত্য বলছো, তুমি সত্য কথা বলছো। ফাদাফাহা ইলাইহি ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে তাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। সাক্ষীকে? জিম্মাদারকে? ঋণ কয় হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিস। তো দেওয়ার পর ওই ব্যক্তি এবার ঋণ নিয়ে যখন চলে গেলেন, ফাখরাজা ফিল বাহরি, সমুদ্রের মধ্যে সফর করলেন। কযা হাজাতা, 1000 দিনার দিয়ে তার প্রয়োজন পুরো করলেন। তারিখ যখন মনে পড়লো অমুক তারিখে টাকা দেওয়ার কথা, টাকা পয়সা সব রেডি করছে, করার পর সমুদ্রের কিনারে যায়, নদীর কিনারায় যায়। যাওয়ার পর ফালতামাসা মারকাবান, একটা স্টিমার নৌকা ট্রলার তালাশ করে, কোনো ট্রলার পায় না। নদী পাড়ি দিয়ে ওপাশে টাকা দিতে যাবে এমন কোনো বাহন নাই, ট্রলার নাই, লঞ্চ, স্টিমার, ফেরি কিচ্ছু নাই নদীতে। এখন চিন্তায় পড়ে গেছে আমি কি করবো এখন। হাদিসের বর্ণনা ফালতামাসা মারকাবান ইয়ারকাবু ইয়াকদামু আলাইহি লিল্লাযী ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে টাকাটা দেওয়ার জন্য একটা বাহন তালাশ করতেছে যে আমি আমার এই টাকাটা পরিশোধ করার জন্য একটা নৌকা দরকার। তো সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরতেছে, কোনো নৌকা নাই। তো বারবার চিন্তা করতেছে ইন্না লিল্লাহি, ওই ভাই আমারে কি মনে করবে। ফাখাযা খশাবা, একটা কাঠ নিছে, কাঠ নেওয়ার পর ফানাকরাহা, কাঠটা ছিদ্র করছে। আদখালা ফিহা আলফা দিনার, ওই কাঠটা ছিদ্র করার পর, ছিদ্র করে ওই কাঠের ভিতর 1000 স্বর্ণ মুদ্রা ঢুকায় দিছে। ওয়া সাহিফাতাম মিনহু ইলা সাহিবিহি, নিজের পক্ষ থেকে যিনি এই টাকা পাবে তার কাছে একটা চিঠি লিখলেন। চিঠিটাও ওই কাঠের মধ্যে দিয়ে দিয়েছে। সুম্মা জাজা মাউদিআহা, যে জায়গা ছিদ্র করেছে ওই জায়গাটা সুন্দরভাবে ডাকছে। ডাকার পর সমুদ্রের কিনারায় আসছে। আসার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু আলফা দিনারিন ফুলান, অমুকের কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম। লোকটা আমার কাছে সাক্ষী চাওয়ার পর আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, ফারাদিয়া বিকা, মাবুদ ওই লোকটা তোমাকে সাক্ষী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম কাফিল হিসাবে আল্লাহ যথেষ্ট, রাদিয়া বিকা, এই লোকটা তোমাকে কাফিল মেনে নিয়েছে। আল্লাহ আজকে আমি যানবাহন না পাওয়ার কারণে লোকটার টাকাটা পৌঁছাইতে পারতেছি না। মাবুদ আজকে কোনো উপায় নাই, ইন্নী আস্তাউদিউকাহা, আমি তোমার দায়িত্বে এই টাকাগুলা ছেড়ে দিলাম। রমাফিল বাহরি, আল্লাহকে বললেন আল্লাহ আমি সমুদ্রের মধ্যে কাঠটা ছেড়ে দিলাম, আমার ওই ভাইয়ের কাছে টাকা তুমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দাও। এটা বুখারী শরীফের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিনি টাকা পাবে উনি নদীর পাড়ে গিয়ে ঘুরতেছে, আমার ভাই তো টাকা নিয়ে আসবে। আর উনি খালি দূরে দূরে দেখে। সাধারণত আমরা এটাই করতাম যে নৌকা ডৌকা আসে না কেন, উনি এরকম দেখতেছে দূর থেকে, কেউ আসে না। হঠাৎ দেখে নদীর পাড়ে একটা কাঠ ভাসতেছে,
মনে পড়ছে বিবি রান্নার কাজে তো কাঠটা লাগবে, হাদিসে আসছে ফাআখাযা তিলকাল খাশাবা হাতাবা, উনি ওই কাঠটা নিছে বিবি যেন রান্না করতে পারে এই নিয়তে কাঠটা উঠাইছে। হাদিসে আসছে যে হাতাবা, হাতাবা মানে জ্বালানি কাঠ, যেটা জ্বালানোর জন্য উনি নিয়ে গেছে। বাড়িতে নিছে, নেওয়ার পর ভালো করে তাকায় দেখে এটা একটু অন্যরকম, ওই যে একটা ছিদ্রর জায়গাতে একটু কিছু মারা। তো দুইজনে মিলে এটা কাটতেছে, আস্তে আস্তে কাটতে কাটতে হঠাৎ দেখে কি জানি একটা দেখা যাইতেছে। ভালো করে কাটার পর তাকায় দেখে সুন্দর একটা কিসের মধ্যে যেন পেঁচা লুকিয়ে দেখা যায়। ওই জিনিসটা খোলার পর তাকায় দেখে ওইটার মধ্যে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দেখা যায়, সাথে একটা চিঠি। চিঠিটা খুলছে, খোলার পর চিঠির মধ্যে বিস্তারিত সব লেখা। ভাই আমি তো আসতে পারি নাই, নৌকা পাই নাই, ট্রলার পাই নাই, আগে আগে পাঠায়া দিলাম। তো ওই লোক আবার পেরেশানিতে, আরে কাঠটা গেল কিনা। উনি আবার প্রস্তুতি নিয়ে আরো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকা পাইছে, ওই নৌকা নিয়ে এই পারে আসছে, আরো 1000 নিয়ে আসছে। তো এই ভাইয়ের কাছে আসছে, আসার পর বলতেছে ভাই আমি তো আপনার সময় মতো আসতে পারি নাই। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আপনি কি সময় মতো আসতে পারেন নাই বুঝছি, আপনি কি কোনো কাঠ টাট পাঠাইছেন নাকি আমার কাছে? পরেরটা বলেন, কাঠ পাঠা, হ্যাঁ কাঠ তো পাঠাইছে। কাঠের ভিতরে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিছি, সাথে একটা চিঠিও দিছি। আমি যেদিন আপনি আসার কথা ওদিন আমি সমুদ্রের পারে গেলাম, নদীর পারে গেলাম, আমি বারবার তাকায় আছি আপনি আসবেন, আপনাকে না দেখে জ্বালানি কাঠ হিসাবে এই কাঠটা নিয়েছি সমুদ্র থেকে এনে কাটলাম। কাটার পর দেখি আপনার দেওয়া 1000 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহ আমার কাছে পৌঁছায়। বুঝাইতে চাইলাম ঋণ যদি কেউ আদায় করতে চায় আল্লাহ ব্যবস্থা করে দেয়। আপনার নিয়ত আপনি দিবেন না, আপনার নিয়ত আপনি দিবেন না, তো আপনার ব্যবস্থা করবে কেমনে? যেটা আমাদের সমাজে চলতেছে, নিয়ত করে নিছেন আপনি, কোনো মতে তোর থেকে বের করে নিয়ে এরপরে বুঝবি শেষ। এই জন্য আপনারটা আর আদায় করা হয় না। কিন্তু আপনি যদি ঠিকই সত্যিকার অর্থে ওই ভাইয়ের থেকে নেন, নিয়ত ভালো থাকে, দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করছে। বুখারী শরীফের বর্ণনা, আমার নবী বলছে, তা আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না, আমাদের মাথায় কেন আসে না যে আল্লাহ ওই লোকের মনের নিয়ত ছিল আমি আদায় করব, আল্লাহ কিভাবে আদায় করে দিচ্ছে। তো বুঝাইতে চাইলাম বিশ্বাস ভঙ্গের এই কাজগুলা কি আমাদের দেশে ভবিষ্যতে হবে না চলছে? নবীজি ওই হাদিস তিরমিজি শরীফের 15টা ঘটনা ঘটলে দেশে গজব আসবে। এর মধ্যে দ্বিতীয় নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আরেকজনের টাকা আমি মনে করবো এটা আমার, কিছু বুস্টুস দিয়া সব আমার পকেটে ঢুকাবো। এটা কি আমাদের দেশে ঘটবে না?